আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী বন্ধুরা, তোমরা যারা আর কদিন পরেই অষ্টম শ্রেণীতে উঠতে যাচ্ছ তাদের সুবিধার্থে আজ আমি তোমাদের ইংলিশ টেক্সট বুক থেকে আলোচনা করছি। তোমাদের এক্সপেরিয়েন্স 1, যেটির শিরোনাম বিউটি ইন পোয়েট্রি, তার উপরে আজকের আলোচনাটি আমার চতুর্থ আলোচনা, লেকচার 4। আজকে আমি অ্যাক্টিভিটি 1.2.1 নিয়ে আলোচনা করব, যেখানে বলা হচ্ছে নিচে দেওয়া টেক্সট দুটি পড়ো, তারপর জোড়ায় অথবা দলে নিচের প্রশ্নগুলো নিয়ে আলোচনা করো, পরে ক্লাসের অন্য সহপাঠীদের সাথে তোমার ভাবনাগুলো শেয়ার করো। অর্থাৎ শিক্ষার্থী বন্ধুরা, এরপরে আমাদের দুটি টেক্সট পড়তে হবে। তাহলে আর দেরি কেন, চলো সেই টেক্সট দুটি পড়ে নেওয়া যাক। এখানে টেক্সট 1 রয়েছে, সেখানে বলা হচ্ছে হ্যালো দেয়ার, আই লিভ ইন আ স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের ছোট্ট একটি গ্রামে বাস করি। অলদো দিস প্লেস ইজ রিমোট অ্যান্ড নট সো ডেভেলপড, ভিজিটর্স লাভ দ্য ভিলেজ ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ। যদিও এই গ্রামটি অনেক দূরবর্তী এবং অতটা উন্নত নয়, তথাপি পরিদর্শকরা বা পর্যটকরা এই গ্রামকে তার সুন্দর এবং সবুজ প্রাকৃতিক নৈসর্গের কারণে ভালোবাসে। দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার, এখানকার পরিবেশ খুব সতেজ। দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি, এখানকার মানুষজন আন্তরিক। দে আর হার্ড ওয়ার্কিং টু, এবং তারা কঠোর পরিশ্রমীও বটে। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ ইউ ক্যান এনজয় দ্য এন্ডলেস ক্রপল্যান্ড, দ্য ফ্রেশ ফুড অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অব দ্য ভিলেজার্স। যদি তুমি আমার গ্রাম পরিদর্শনে আসো তাহলে এখানে তুমি অসীম শস্যক্ষেত্র, সতেজ খাবার এবং গ্রামবাসীদের উষ্ণ আতিথেয়তা উপভোগ করবে। স্পেশালি ইউ ক্যান টেস্ট হিয়ার দ্য সুইট ম্যাঙ্গোস, বিশেষ করে এখানে তুমি মিষ্টি আম চেখে দেখতে পারবে। আওয়ার ভিলেজ ইজ সারাউন্ডেড বাই আ রিভার, আমাদের গ্রামটি একটি নদী দ্বারা বেষ্টিত। দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ, এই গ্রামের মাঝখানে একটি বাজার রয়েছে। হোয়েনিভার ইউ গো দেয়ার ইউ সি পিপল আর অলওয়েজ বিজি, যখনই তুমি সেখানে যাবে দেখতে পাবে মানুষজন খুব এবং সর্বদা ব্যস্ত। ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম অ্যাজ ইট ইজ আ সেফ এরিয়া, তুমি যখন খুশি তখন যে কোনো স্থানে যেতে পারো, কেননা এটি একটি নিরাপদ অঞ্চল। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজেস ইন দিস এরিয়া, এবং এটি এই অঞ্চলের একটি পরিষ্কারতম গ্রামগুলোর একটি। দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ আ পাওয়ার কাট, এখানে একটি মাত্র সমস্যা তুমি মুখোমুখি হতে পারো, সেটি হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। ভেরি অফেন দ্য নাইট ইজ কোয়াইট হিয়ার, খুব দ্রুতই এখানে রাত নীরব হয়ে পড়ে। বাট ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই দেন, কিন্তু তারপরে তুমি রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার মাই ভিলেজ উইল বি আ গুড চয়েস। সুতরাং যদি তুমি প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটাতে চাও তাহলে আমার গ্রাম হবে তোমার একটি সুন্দর পছন্দ। তো শিক্ষার্থী বন্ধুরা, এটা টেক্সট 1 আমরা পড়ে নিলাম। চলে যাচ্ছি টেক্সট 2তে। এখানে বলা হচ্ছে হ্যালো দেয়ার, আই লিভ ইন আ ভিলেজ, স্মল ভিলেজ ইন বাংলাদেশ। আমি বাংলাদেশের একটি ছোট্ট গ্রামে বাস করি। অলদো দিস প্লেস ইজ রিমোট অ্যান্ড নট সো ডেভেলপড, ভিজিটর্স লাভ ইট ফর ইটস বিউটিফুল গ্রিন ল্যান্ডস্কেপ। যদিও গ্রামটি দূরবর্তী এবং খুব উন্নত নয়, তথাপি পর্যটকরা এই গ্রামকে তার সৌন্দর্য এবং সবুজ প্রাকৃতিক নৈসর্গের কারণে পছন্দ করে। ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টেল মর্নিং ব্রিজ, এটির পরিবেশ সকালের সতেজ বাতাসের মতো তাজা। দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি, এখানকার মানুষজন আন্তরিক। দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ট গ্যাদারিং ইটস হারভেস্ট, এখানকার মানুষজন পিপিলিকার মতো ব্যস্ত এবং কঠোর পরিশ্রমী তাদের শস্য সংগ্রহের ব্যাপারে। ইফ ইউ ভিজিট মাই ভিলেজ ইউ ক্যান এনজয় দ্য কালারফুল ক্রপল্যান্ড, দ্য ফ্রেশ ফুড অ্যান্ড দ্য ওয়ার্ম হসপিটালিটি অফ দ্য ভিলেজার্স। যদি তুমি আমার গ্রাম পরিদর্শনে আসো তাহলে এখানে তুমি
রঙিন শস্যক্ষেত্র, সতেজ খাবার এবং গ্রামবাসীর উষ্ণ আতিথেয়তা উপভোগ করতে পারবে। স্পেশালি ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোজ হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি। বিশেষ করে তুমি মধুর মতো মিষ্টি আম স্বাদ নিতে পারবে। আর রিভার সারাউন্ডস দ্য ভিলেজ লাইক আ স্নেক। এবং এই গ্রামকে পরিবেষ্টন করে রয়েছে সাপের মতো করে একটি নদী। দেয়ার ইজ আ মার্কেট ইন দ্য হার্ট অফ দ্য ভিলেজ। এবং এই গ্রামের মধ্যখানে রয়েছে একটি বাজার। হোয়েন এভার ইউ ভিজিট দেয়ার ইউ সি পিপল আর অ্যাজ বিজি অ্যাজ বিজ। যখনই তুমি সেখানে যাবে মানুষজনকে মৌমাছির মতো ব্যস্ত থাকতে দেখবে। ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম অ্যাজ ইট ইজ অ্যাজ সেফ অ্যাজ ইউর হোম। তুমি যখন খুশি তখন যে কোনো স্থানে যেতে পারবে, কেননা এই জায়গাটি তোমার বাড়ির মতোই নিরাপদ। ইট ইজ অলসো ওয়ান অফ দ্য ক্লিনেস্ট ভিলেজেস ইন দিস এরিয়া। এবং এটি এই অঞ্চলের পরিষ্কারতম গ্রামগুলোর একটি। দ্য অনলি ডিফিকাল্টি দ্যাট ইউ মে ফেস ইজ আ পাওয়ার কাট। এখানে একটি মাত্র সমস্যায় তুমি পড়তে পারো, সেটি হচ্ছে বিদ্যুৎ বিভ্রাট। ভেরি অফেন দ্য নাইট ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ আ স্লিপিং বেবি হিয়ার। আর খুব শীঘ্রই এখানে রাত একজন ঘুমন্ত শিশুর মতো হয়ে পড়ে। বাট দেন অ্যাগেন ইউ ক্যান এনজয় দ্য বিউটি অফ দ্য নাইট স্কাই। কিন্তু তারপরেই তুমি রাতের আকাশের সৌন্দর্য উপভোগ করতে পারবে। সো ইফ ইউ প্ল্যান টু স্পেন্ড সাম টাইম ইন নেচার মাই ভিলেজ উইল বি আ গুড চয়েস। যদি তুমি প্রকৃতির সান্নিধ্যে কিছু সময় কাটানোর পরিকল্পনা করো তাহলে আমার গ্রাম হবে একটি ভালো পছন্দ। এখন বন্ধুরা দুটি টেক্সট আমরা পড়ে নিলাম, তারপরে আমাদের নিচের 4টি প্রশ্নের উত্তর করতে হবে। দেখে নেওয়া যাক প্রশ্নগুলোতে কি বলা হচ্ছে। রিড দ্য টেক্সট টু টেক্সটস অ্যান্ড লিস্ট দ্য চেঞ্জেস মেড ইন টেক্সট 2। দুটি টেক্সট পড়ে নাও এবং টেক্সট 2-এ কী পরিবর্তনগুলো রয়েছে তার একটি তালিকা করো। ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস মেক টেক্সট 2 মোর ইন্টারেস্টিং অ্যান্ড মিনিংফুল দ্যান টেক্সট 1? If your answer is yes or no, explain it with examples. তুমি কি মনে করো টেক্সট 1 থেকে বেশি আকর্ষণীয় এবং অর্থবহ? যদি তাই হয় এবং তোমার উত্তর যদি হ্যাঁ অথবা না হয় তাহলে উদাহরণসহ ব্যাখ্যা দাও। Do you think these changes in text to establish a strong connection between the text and readers? তুমি কি মনে করো টেক্সট 2-এর পরিবর্তনগুলো পাঠক এবং পাঠ্যের মধ্যে একটি শক্তিশালী বন্ধন তৈরি করে? ইফ ইউর আনসার ইজ ইয়েস অর নো, এক্সপ্লেইন ইট উইথ এক্সাম্পলস। তোমার উত্তর হ্যাঁ অথবা না হলে উদাহরণসহ ব্যাখ্যা করো। ডু ইউ থিঙ্ক দিস চেঞ্জেস হেল্প ইউ টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ ইন ইউর মাইন্ড? তুমি কি মনে করো এই সকল পরিবর্তন তোমার মনে গ্রামটির একটি ছবি আঁকতে সাহায্য করে? অ্যাগেইন এক্সপ্লেইন ইউর আনসার উইথ অ্যান এক্সাম্পল। আবার তোমার উত্তরের ব্যাখ্যা দাও উদাহরণ সহ। হ্যাঁ শিক্ষার্থী বন্ধুরা, টেক্সট দুটি আমরা পড়ে নিলাম। এখানে টেক্সট 1 এবং এটি টেক্সট 2। এই দুটি টেক্সটের মধ্যে যদি তোমরা একটু ভালো করে তাকাও তাহলে তোমরা 6টি লাইনে পরিবর্তন পাবে। লাইনগুলো হচ্ছে, প্রথমেই তোমাদের একটু দেখাই লাইন 3। এখানে প্রথম টেক্সটে একটু লক্ষ্য করো, লাইন 3 বলা হচ্ছে এখানে দ্য এনভায়রনমেন্ট ইজ ফ্রেশ হিয়ার, অর্থাৎ এখানকার পরিবেশ সতেজ। কিন্তু এখানে বলা হচ্ছে ইটস এনভায়রনমেন্ট ইজ অ্যাজ রিফ্রেশিং অ্যাজ দ্য জেন্টেল মর্নিং ব্রিজ, অর্থাৎ এখানকার পরিবেশ সকালের একেবারে মৃদু সুন্দর বাতাসের মতো। তাহলে এই লাইনটির মধ্যে আমরা পরিবর্তন পেলাম। আর এরপরে 5 নম্বর লাইনে আমরা পরিবর্তন পাচ্ছি, সেটি হচ্ছে এখানকার মানুষজনকে পিপিলিকার সঙ্গে তুলনা করা হয়েছে। যেখানে টেক্সট 1-এ বলা হচ্ছে দ্য পিপল লিভিং হিয়ার আর ফ্রেন্ডলি, দে আর হার্ড ওয়ার্কিং টু। এই যে বাক্যটি 5 নম্বর লাইন, দে আর হার্ড ওয়ার্কিং টু, এই বাক্যটিকে এখানে পরিবর্তন করে লেখা হয়েছে দে ওয়ার্ক অ্যাজ হার্ড অ্যাজ অ্যান অ্যান্ট গ্যাদারিং ইটস হারভেস্ট, অর্থাৎ তারা তাদের শস্য সংগ্রহের ব্যাপারে পিপিলিকার মতো বা পিঁপড়ার মতো ব্যস্ত।
তারপরে বন্ধুরা 7 নম্বর লাইনে পরিবর্তন রয়েছে, যেখানে এই গ্রামের আমগুলোকে মধুর সঙ্গে তুলনা করা হয়েছে। যেখানে প্রথম টেক্সটে বলা হচ্ছে স্পেশালি ইউ ক্যান টেস্ট হিয়ার দ্য সুইট ম্যাঙ্গোস, আর টেক্সট 2তে বলা হচ্ছে স্পেশালি ইউ ক্যান টেস্ট দ্য ম্যাঙ্গোস হুইচ আর অ্যাজ সুইট অ্যাজ হানি। তারপরে পরের পরিবর্তন আমরা পাচ্ছি 10 নম্বর বাক্যে, যেখানে গ্রামের মানুষগুলোকে মৌমাছির মতো ব্যস্ত বলে তুলনা করা হয়েছে। আর টেক্সট 1-এ বলা হচ্ছে যে হোয়েনেভার ইউ গো দেয়ার ইউ সি পিপল আর অলওয়েজ বিজি, যখনই তুমি সেখানে যাবে মানুষজনকে সর্বদা ব্যস্ত দেখতে পাবে। কিন্তু টেক্সট 2-তে বলা হচ্ছে হোয়েনেভার ইউ ভিজিট দেয়ার ইউ সি পিপল আর অ্যাজ বিজি অ্যাজ বিজ, অর্থাৎ যখনই তুমি বাজারে যাবে মানুষজনকে মৌমাছির মতো ব্যস্ত থাকতে দেখবে। এবং শিক্ষার্থী বন্ধুরা, পরের পরিবর্তনটি রয়েছে লাইন নাম্বার 11-এ, যেখানে বলা হচ্ছে যে রাত একেবারেই ঘুমন্ত শিশুর মতো হয়ে পড়ে। তাহলে আমরা চলে যাচ্ছি সেখানে, যেখানে প্রথম টেক্সটে বলা হচ্ছে যে ভেরি অফেন দ্য নাইট ইজ কোয়াইট হিয়ার, আর টেক্সট 2-তে বলা হচ্ছে ভেরি অফেন দ্য নাইট ইজ অ্যাজ কোয়াইট অ্যাজ আ স্লিপিং বেবি হিয়ার। অর্থাৎ প্রথম বাক্যে একে বলা হচ্ছিল যে গ্রামটি খুবই তাড়াতাড়ি নিশ্চুপ হয়ে পড়ে, নীরব হয়ে পড়ে। আর দ্বিতীয় টেক্সটে বলা হচ্ছে এটি ঘুমন্ত শিশুর মতো হয়ে পড়ে। শিক্ষার্থী বন্ধুরা, আমি আরেকটি জিনিস একটু বাদ পড়েছে, সেটি হচ্ছে টেক্সট 2-তে এই গ্রামটিকে তোমার নিজের বাড়ির সঙ্গে বাড়ির মতো নিরাপদ বলে বলা হচ্ছে। আর প্রথম টেক্সটে ছিল যে ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম অ্যাজ ইট ইজ এ সেফ এরিয়া, আর দ্বিতীয় টেক্সটে বলা হচ্ছে ইউ ক্যান মুভ এনিহোয়ার অ্যাট এনি টাইম অ্যাজ ইট ইজ সেফ অ্যাজ ইউর হোম। তাহলে শিক্ষার্থী বন্ধুরা, এই যে প্রশ্নগুলো, তার নাম্বার যে প্রশ্ন, সেখানে টেক্সট 2-তে কী কী পরিবর্তন রয়েছে সেগুলো আমি বলে দিলাম। এখন সরাসরি একটি উত্তরের দিকে আমরা লক্ষ্য করব। আমি উত্তর এভাবে লিখে রেখেছি এই প্রশ্নের জন্য। এই প্রশ্নে ছিল টেক্সট 2-তে কী কী পরিবর্তন রয়েছে। এর উত্তর হলো দ্য লিস্ট অফ দ্য চেঞ্জেস ইন টেক্সট 2 ইজ অ্যাজ ফলোজ, অর্থাৎ টেক্সট 2-এর পরিবর্তনগুলো নিম্নরূপ। দেয়ার আর 6 চেঞ্জেস ইন টেক্সট 2 অ্যান্ড দিজ আর ইন লাইন নাম্বার 3, 5, 7, 10, 11 অ্যান্ড 14। অর্থাৎ টেক্সট 2-তে 6টি পরিবর্তন রয়েছে এবং সেগুলো লাইন নাম্বার 3, 5, 7, 10, 11 এবং 14 নম্বর লাইনে রয়েছে। এবার যাচ্ছি বি নাম্বার প্রশ্নে। এখানে বি নাম্বার প্রশ্নে বলা হচ্ছে তুমি কি মনে করো টেক্সট 2-এর পরিবর্তনগুলো টেক্সট 2-কে আরও বেশি আকর্ষণীয় এবং অর্থবহ করে তোলে টেক্সট 1-এর তুলনায়? যদি তোমার উত্তর হ্যাঁ অথবা না হয় তাহলে উদাহরণসহ ব্যাখ্যা করো। এখানে উত্তরটি লেখা হয়েছে ইয়েস আই থিঙ্ক অ্যাজ দ্য থিংস আর কম্পেয়ার্ড উইথ সিমিলার থিংস অর অ্যানিমালস। হ্যাঁ, আমি তাই মনে করি, কেননা এখানকার জিনিসগুলোকে অনুরূপ বিষয় অথবা প্রাণীর সঙ্গে তুলনা করা হয়েছে। তারপরে 3 নাম্বার প্রশ্ন ছিল তুমি কি মনে করো টেক্সট 2-এর পরিবর্তনগুলো পাঠক এবং পাঠ্যের মধ্যে একটি শক্তিশালী সেতুবন্ধন তৈরি করে? যদি তোমার উত্তর হ্যাঁ অথবা না হয় তাহলে উদাহরণসহ ব্যাখ্যা করো। এর উত্তরটি আমি লিখেছি ইয়েস আই থিঙ্ক সো, হ্যাঁ আমি এমনটাই মনে করি। ইন টেক্সট 2 রিডার্স আর মোর কানেক্টেড অ্যাজ দ্য ডেসক্রিপশন ক্রিয়েটস আ ক্লিয়ার পিকচার অফ দ্য ভিলেজ বিফোর দেম। আমি এমনই মনে করি টেক্সট 2-তে পাঠকেরা পাঠ্যের সঙ্গে আরও বেশি সংযুক্ত, কেননা এই বর্ণনাটি পাঠকের সামনে গ্রামটির একটি স্পষ্ট ছবি তৈরি করে দেয়। ডি নাম্বার প্রশ্নে বলা হচ্ছিল তুমি কি মনে করো এই পরিবর্তনগুলো তোমার মনে গ্রামটির একটি ছবি আঁকতে সাহায্য করে? তোমার উত্তরের সপক্ষে ব্যাখ্যা দাও। আমি এর উত্তর করেছি ইয়েস দিস চেঞ্জেস হেল্প মি টু ক্রিয়েট আ পিকচার অফ দ্য ভিলেজ অ্যাজ ইটস এনভায়রনমেন্ট ইজ কম্পেয়ার্ড উইথ জেন্টেল মর্নিং ব্রিজ। হ্যাঁ, এই টেক্সট 2-এর পরিবর্তনগুলো আমার মনে গ্রামটির একটি ছবি আঁকতে সাহায্য করে, কেননা এটির পরিবেশকে সকালের মৃদু ঠান্ডা বাতাসের সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যাজ ইটস পিপল আর কম্পেয়ার্ড উইথ বিচ,
এবং এখানকার মানুষগুলোকে মৌমাছির সঙ্গে তুলনা করা হয়েছে। অ্যান্ড ইট ইজ ডিসক্রাইবড অ্যাজ সেফ অ্যাজ মাই হোম, এবং এই গ্রামটিকে আমার নিজের বাড়ির মতো নিরাপদ বলে তুলনা করা হয়েছে। তো শিক্ষার্থী বন্ধুরা, ভিডিওটি অনেক বেশি লম্বা হয়ে গেল, একেবারে 15 মিনিটের বেশি। আসলে এখানে আমি তোমাদেরকে দুটি টেক্সট বাংলা সহ বুঝিয়ে দেওয়ার চেষ্টা করেছি মাত্র, এবং দুটি টেক্সটের মধ্যেকার পরিবর্তনগুলো কি কি সেগুলো আমি তোমাদের দেখিয়েছি। একেবারে যে পরিবর্তনগুলো আমরা দেখতে পেলাম সেগুলো মূলত এখানে একটি গুণ বিশিষ্ট জিনিসকে আরেকটি কাছাকাছি গুণ বিশিষ্ট জিনিসের সঙ্গে তুলনা করা হয়েছে। এর আগের যে ভিডিও নাম্বার 3 বা লেকচার 3, সেখানে আমি কিন্তু তোমাদের এই যে অ্যাক্টিভিটি 1.1.2 এর এই গ্রিডটি করে দেখিয়েছিলাম, যেখানে আমি এক কম্প্যারিজন সেন্টেন্স করেছিলাম, একেবারে 9টি সেন্টেন্স আমি করে তোমাদের দেখিয়েছি। এরকম করেই কিন্তু টেক্সট 2তে কম্প্যারিজন করা হয়েছে বা একটির সঙ্গে আরেকটির তুলনা করা হয়েছে। তো কষ্ট করে ভিডিওগুলো দেখবার জন্য তোমাদের ধন্যবাদ। এবং যারা এই ভিডিওটি ফেসবুক থেকে দেখছো তারা ফেসবুকে আমাকে ফলো করো, এবং যারা ইউটিউবে আমাকে দেখছো তারা কাইন্ডলি আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো। সবার জন্য শুভকামনা। আসসালামু আলাইকুম।